ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে কোনো ক্রাফট বানাই তখন আমরা শুধু একটা আইটেমের জন্য ক্রাফটটা বানাই না, ক্রাফটটা বানাই একটা ফিলিংয়ের জন্য। আর আজকের ভিডিওটা সেই ফিলিংটার জন্যই তৈরি করা। আজকের ভিডিওটায় আমরা বানাবো বার্ড নেস্ট ডেকোরেটিভ শোপিস পার্ট 3। এর আগেও আমি দুটো পার্ট বানিয়েছি আর সেই ভিডিও দুটোই তোমাদের রেসপন্সটা খুব ভালো ছিল, তাই জন্য আজকের ভিডিওটারই কন্টিনিউয়েশন বলবো। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো পিওর বার্ড নেস্ট না, এটা জাস্ট একটা ডেকোরেটিভ আইটেম। আগের পার্ট দুটো যদি তোমরা দেখে থাকো তাহলে তোমাদের কেমন লেগেছে সেটাও তোমরা এই ভিডিওতে জানাতে পারো, বা কোন পার্টটা তোমাদের বেটার লেগেছে সেইটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওটার শেষে আমি ওই ভিডিও দুটোর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। অনেস্টলি বলি, এই প্রজেক্টটা বানাতে গিয়ে আমার মাথায় একটাই থট ছিল, সিম্পল রাখি বাট বিউটিফুল করতে হবে। আমরা যারা আর্ট অ্যান্ড ক্রাফট ভালোবাসি আমরা জানি বিউটি সবসময় এক্সট্রা ডেকোরেশনে আসে না, সামটাইমস বিউটি আসে ব্যালেন্স অ্যান্ড ডিটেইলিং থেকে। আর হ্যাঁ, ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে বানানো মানে চিপ লুক, এটা কিন্তু মিথ। এই ডিজাইনটা তৈরি করার সময় আমি ইউজ করেছি বেশ কিছু ওয়েস্ট মেটেরিয়াল, যেমন ব্যাঙ্গেল, জুট রোপ, নিউজ পেপার, গ্লু আর যা বেসিক ক্রাফটের জিনিসপত্র লাগে আর কি। প্রথমে আমরা ব্যাঙ্গেলগুলো নিয়ে নেবো আর জুট রোপটা দিয়ে ওটাকে ভালো করে কভার করে নেবো আর সিকিউর করে নেবো গ্লু এর সাহায্যে, যাতে ওই জুট রোপগুলো খুলে না আসে। আমি এখানে 3টে ধাপে করছি, তোমরা যদি তার বেশি করতে চাও তোমরা সেটাও করতে পারো। তো যেহেতু আমি 3টে স্টেপে করছি তার জন্য আমি 3টে ব্যাঙ্গেলই এখানে নিয়ে নিয়েছি। তোমরা যদি থিকনেসটা বাড়াতে বা কমাতে চাও তোমরা সেটাও করতে পারো। তো আমি এখানে একটা করে ব্যাঙ্গেল পুরোপুরি জুট রোপ দিয়ে পেঁচানো হয়ে গেলে পেপার নিয়ে নিয়েছি। ঠিক কার্ডবোর্ডও না আবার একদম পেপারও না, একটু মোটা যে কোনো কিছুর বাক্স তোমরা নিয়ে নিতে পারো। সেটাকে আমি হাফ সেমি করে একটা মেজারমেন্ট করে নিয়েছি এবং সেটাকে সিজার দিয়ে কেটে নিয়ে একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। এবার ওই রাউন্ড শেপটাকে আমি এরকম ব্যাঙ্গেলটাই করেছি, সেম প্রসেসটা ফলো করেই আমি সার্কেলটাকেও জুট দিয়ে কভার করে নেব। হয়ে গেলে আমি এখানে জুটের একটা বেস বানাচ্ছি। আর এই বেসটার জন্য আমি একটা সার্কেল রেফারেন্স হিসাবে কেটে নিয়েছি আমার কিরকম সাইজের দরকার। জুট রোপটার গায়ে একটু ফেভিকল ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ওই জুট রোপটাকে রাউন্ড রাউন্ড করে পুরোটাকে সার্কেল করে নেব। বেস বানিয়ে নিয়েছি। পুরোটা হয়ে গেলে এবার আমি কালারিং করব। কালারিং করবার জন্য আমি এখানে প্রথমেই হোয়াইট কালার নিয়ে নিয়েছি। হোয়াইট কালারের মধ্যে আমি একটু ইয়েলো দিয়ে একটু লাইট ইয়েলো কালার করে নিয়েছি আর সেটাকে এবার আমি ফুল ক্রাফটটাই করে নেব। হয়ে গেলে এবার আমি যে রাউন্ড বেসগুলো বানিয়েছিলাম সেগুলোতে কালার করব। আর সেগুলো কালার করবার জন্য আমি এখানে একটু ডার্ক রেড বা মেরুন তোমরা ইউজ করতে পারো। আমি এখানে মেরুন কালারটা ইউজ করে নিয়েছি। ফর দ্য বার্ড আমি একটা কার্ডবোর্ডের পিসের মধ্যে একটা বার্ডের রাউন্ড ড্রয়িং করি আর সেটাকে সিজারের সাহায্যে কেটে নেব। এবার রিসাইকেলের পালা। আর রিসাইকেলের জন্য আমি এখানে কিছু ইউজ করা পলিথিনের প্যাকেট নিয়ে নিয়েছি, যেটাই আমি বার্ডের শেপটাকে একটু ভলিউম দিই। আর দেন সেটাকে সিকিউর করার জন্য সেলোটেপ ইউজ করেছি। সেলোটেপ দিয়ে সিকিউর করা হয়ে গেলে আমি নিউজ পেপার দিয়ে কভার করে নেব। এইবার বার্ডগুলোতেও আমি কালার করে নেবো আর সেগুলোতে ডিটেলও অ্যাড করবো।
বার্ডের কালার করা হয়ে গেলে আমি এখানে একটু গ্রিন উল নিয়ে নিয়েছি, 3টে সেম সাইজের উল কেটে নিয়েছি। এবার জাস্ট সিম্পল আমরা যেরকম ভাবে চটি বানাই সেরকম ভাবে চটি বানিয়ে নিয়েছি এবং সেটার দুটো এন্ড আমি সিকিউর করে নিয়েছি। এইটাকে আমি ইউজ করব অ্যাজ এ ব্রাঞ্চ। তো এইবার সমস্ত এলিমেন্টগুলোকে ফিক্স করে দিলেই আমার কাজ কমপ্লিট। এই ক্রাফটগুলোর বেস্ট পার্ট কি জানো? যখন মানুষ তোমাকে জিজ্ঞেস করবে এই ক্রাফটগুলো কি তুমি নিজে হাতে বানিয়েছো, ওই স্মাইলটা, একটা প্রাউড স্মাইল, যেটা আর্ট অ্যান্ড ক্রাফট লাভাররাই বুঝবে আমি কি বলতে চাইছি। যদি তোমরা এই ভিডিওটাকে রিক্রিয়েট করতে চাও, আমি স্ট্রংলি সাজেস্ট করবো তোমরা আমার এর আগের পার্ট দুটো দেখে আসো। ডেসক্রিপশনে আমি ওই দুটো ভিডিও লিঙ্কও দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দি ক্রাফটি প্যারাডাইস। দেখা হবে অন্য একটা এক্সাইটিং ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, বাই।